ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নৃশংস হামলা ও ব্যাপক ভাঙচুরের পর আখাউড়া সীমান্তে আতঙ্কজনক উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর ও অবরুদ্ধ করেছে। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে বিক্ষুব্ধরা হামলা চালায়, যা দেশ জুড়ে এক ভীতির সঞ্চার করে। এরপর মঙ্গলবার দুপুরে বিজেপি সমর্থকরা আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের হুমকি দেয়। এই অশান্ত পরিবেশে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে, ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরে অতিরিক্ত বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে, যেন যে কোনো অশান্তি দমন করা সম্ভব হয়। বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতের রপ্তানিকৃত পণ্য খালাস করা সম্ভব হয়নি, যা অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেয়। ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীরা জানিয়েছেন, আগরতলায় গিয়ে শহরের অভ্যন্তরে হোটেল ভাড়া পাচ্ছেন না এবং অনেকেই শহরের বাইরে অন্ধকারে থাকতে হচ্ছে। বাংলাদেশি পরিচয় জানালে মার্কেটে কিছু বিক্রি করা হচ্ছে না, ফলে যাত্রীরা নিদারুণ সংকটে পড়েছেন। এছাড়া আগরতলা ইমিগ্রেশনে বাংলাদেশি যাত্রীদের হয়রানির ভয়াবহ অভিযোগও উঠেছে। তো কালকে রাত্রে 8টা বাজে মেলা থেকে, অর্থাৎ আমার স্টাফগো মাইরা ডেরা জয় শ্রীরাম করে মেলার ভিতরে ঢুকিয়া মাইরা ডেরা স্টুল টুল বাইয়া শাড়ি টাইনা বাইরা সিরা ফালাইয়া ক্যাশ ফুট করে লয়ে গেছে। এখন কালকে ঢুকার পরে যে পরিস্থিতি দেখছি, মানে নিজেদেরও একটা জীবনে হুমকির মতো হয়ে গেছে, যে খুব ভয় আতঙ্কের মধ্যে ছিলাম। কালকে আগরতলা ঢুকার পরে সবাই যত হোটেলে যায় সবাই বলে যে না, কোনো বাঙালি বা ইউনিসের লোক কাউরে হোটেল রাখবে না, বাংলাদেশি লোক বলে যে না, কোনো হোটেল নাই। আসার পথে ইমিগ্রেশনের যে রাস্তা, চেকপোস্টের রাস্তা পুরাটা পুলিশ দিয়ে একদম বরাট। তারপর হচ্ছে আপনার বাস দিয়ে এমন ভাবে বেড়া দিছে যে আপনার পকেট গেটটা পর্যন্ত রাখে নাই, যেটা দিয়ে আমরা আসতে পারবো। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার নিশ্চিত করেছেন, বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্থলবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন অশান্তির আগুন আর না ছড়ায়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।